সেইটা একদম বেসিক নলেজ, এটা আমাদের আজীবন লাগবে। এইটা না পারলে মানুষের কাছে লজ্জা পাওয়া লাগবে। তো এই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে আমাদের পড়া লাগবে। একদম ছোটখাটো জিনিস, কিছু কনভার্সন আমাদের আজীবন লাগবে যতদিন আমরা বেঁচে আছি। আচ্ছা, তাহলে এই জিনিসটা ফোকাস করা লাগবে আজকে যে জিনিসটা পড়াবো আজকে ভাই, হ্যাঁ বলো। তা কালকে পরীক্ষা নিবেন? হ্যাঁ কালকে নিব, আবার দেখি ওরা কবে সাবমিট করে। আপনি বানাই দিবেন না? হ্যাঁ, আমি তো নিজেই প্রশ্ন জানি না, আমি দেখবো পরে মনে করে। তোমাদের যখন নিব তখন হচ্ছে একটু বই টই খুলবো, তারপর দেখবো। আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস আমাদের ভৌত রাশি এবং পরিমাপের। প্রথম ক্লাসটা অবশ্যই করে নিতে হবে। আব্রামকে, শুয়ে আছে না আব্রাম? আব্রামকে বলে শুয়ে শুয়ে প্রথম ক্লাসটা করার জন্য। নাহলে 2টা ক্লাস একসাথে জমে গেলে একটাও করা হবে না শেষে। ওরা বলে হয়ে দিও, গেছে গা। যখন সকাল উঠবে তখন তখন বলে দিও ওকে। আচ্ছা ভাই। আচ্ছা, আপনার ওদিকে বৃষ্টি কেমন হয়েছে? আমাদের এখানে বৃষ্টি অনেক ভালো হয়েছে, বুঝতে পারছি। বুঝছেন? ইয়েস। আচ্ছা, প্রথমেই জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে প্রথম পরিমাপগুলো শিখবো, ভৌত রাশি এবং পরিমাপ। এখন আমরা ভৌত রাশিগুলো দেখছি, রাশি জিনিসটা কি সেগুলো দেখছি। এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পরিমাপ বিষয়ে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমরা শিখবো। আচ্ছা, তো এটা একদম সিরিয়ালি মুখস্থ করে ফেলবা। প্রথমত হচ্ছে ডেকা হেক্টো কিলো। ডেকা হেক্টো কিলো, আমিও যেমন মুখস্থ করে রাখছি তোমারও একবার। ডেকা হেক্টো কিলো, মেগা গিগা টেরা পেটা এক্সা। এটা কি করে ভাই? মেগা গিগা টেরা পেটা এক্সা। উঠাও খাতায়। ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা, এখান থেকে মাস্ট এমসিকিউ আসবে তোমাদের স্কুলে অথবা এসএসসি তে, যে কোনো এক জায়গায় এমসিকিউ পাবাই ফর শিওর। তাহলে ডেকা হেক্টো কিলো, মেগা গিগা টেরা পেটা এক্সা, এই জিনিসগুলোর মাল, এই এই জিনিসগুলোর মান, তারপর রূপান্তর, এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, ডেকাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডেকাকে প্রকাশ করা হচ্ছে ডিএ দ্বারা। তো ইংরেজিতে যদি ডিএ লেখা থাকে তার মানে এটা বুঝে নেবে এটা হচ্ছে ডেকা। হেক্টো কিভাবে লেখা থাকে? হেক্টো লেখা থাকে হচ্ছে এইচ দ্বারা। এইচ, এইচ দ্বারা লেখা থাকে হচ্ছে হেক্টো। কিলো, কিলো লেখা থাকে হচ্ছে কে দ্বারা। কে দ্বারা বুঝবো হচ্ছে কিলো। মেগা, মেগা থাকবে হচ্ছে বড় হাতের এম দ্বারা। তারপর হচ্ছে গিগা, গিগা থাকবে হচ্ছে জি দ্বারা। এই যে যেরকম এরকম দেখো না তোমরা, জিবি, জিবি এমবি কিনো, গিগাবাইট, গিগাবাইট। তো ওই বাইটে, বাইটের আগে যে জিটা আছে ওটা হচ্ছে গিগা, গিগাবাইট। তো এই জিনিসগুলো আমরা পড়তেছি এখন। তাহলে গিগাকে প্রকাশ করা হচ্ছে জি দ্বারা। তারপরে পেটা, পেটাকে প্রকাশ করা হচ্ছে পি দ্বারা। এক্সা, এক্সাকে প্রকাশ করা হচ্ছে ই দ্বারা। তাহলে ইংরেজিতে এগুলো লেখা থাকলে আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, তো ইংরেজিতে যদি এভাবে লেখা থাকে এইচ এম, তাহলে কি বুঝবো এটা? এইচ মানে কি? হেক্টো, হেক্টো। আর পাশে কি আছে? এম, এম মানে কি? মিটার, তাহলে হেক্টোমিটার। তো এটা দ্বারা বুঝতেছি আমরা হচ্ছে হেক্টোমিটার। সমস্যা নয়, আস্তে আস্তে আমরা সবই বুঝতে পারবো, মাত্র শুরু করতেছি। অনেক কঠিন কঠিন জিনিসে যাবো টুকটাক। ওকে, এখন কথা হচ্ছে আমরা এটা মনে রাখবো কিভাবে, এখন এটার মানগুলা কত, এদের ভ্যালু কেমন। তো ভ্যালু মনে রাখার জন্য প্রথমে ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা, কোনোটা মনে মিক্স মিস গেছে মনে হচ্ছে। ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা, 7টা। হ্যাঁ 7টাই। আচ্ছা, তাহলে ডেকা এখানে প্রত্যেকটা জন্য আমি 10 করে দিচ্ছি, এখানেও 10। এগুলোর মান লিখবো এখন। 10, 10, 10, 10, 10। ভাই স্ক্রিন গেছে গা। তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বৃষ্টির কারণে। সবারই কি একই অবস্থা? ভাই করা 4.5G। সেই বড় লোক।
আকিব একটু ধার দাও। চিপ গায়, তোর অর্থ ফোনই নাই ভাই, আর কি। আচ্ছা আচ্ছা শুনো তাইলে, এই যে ডেকা প্রত্যেকজনের কাছে কি দিছি 10 10 10 করে দিছি। এখন তাহলে তো সবার মান সেম হয়ে গেল, তাহলে নাম ভিন্ন কেন? সবার মান আসলে সেম না, মানগুলো এখন চেঞ্জ করব। তো প্রথমটার পাওয়ার হচ্ছে 1, পরেরটার পাওয়ার হচ্ছে 2, পরেরটার পাওয়ার হচ্ছে 3। তো এই তিনটা 1 2 3 সিরিয়ালি সুন্দর মতো 1 2 3, তারপরে 3 করে বাড়বে 6 9 12 15। তো প্রথম 3 পর্যন্ত সুন্দর মতো বাড়ছে, পরে 3 করে বাড়ছে। তাহলে ডেকার মান হচ্ছে 10 টু দি পাওয়ার 1। হেক্টো হেক্টো বানান কি ভুল লিখছি আমি? না, হোক্টো লেখা রাখছি। আচ্ছা হেক্টো, হেক্টো হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার। কিলো কি 10 কিউব। মেগা 10 টু দি পাওয়ার 6, মেগা হচ্ছে 10 টু দি পাওয়ার 6। গিগা 10 টু দি পাওয়ার 9, গিগা হচ্ছে 10 টু দি পাওয়ার 9। আচ্ছা তারপরে হচ্ছে টেরা, টেরাটা টেরাটা হচ্ছে মেগা গিগা আমি তো এর জন্যই ভাবতেছি কোন একটা কম লিখছি আমি, টেরা তো লিখি নাই, বলছি ঠিকই কিন্তু লিখি নাই। টেরা পেটা এক্সা, মেগা গিগা টেরা পেটা এক্সা। দুঃখিত, তোমাদের মনে হয় কাটা গেছে। টেরা পেডা এক্সা, এখানে একটা টেরা আসবে, আমি জিনিসটা মুখে বলছি বাট লিখি নাই। তাহলে টেরা যেটা টি দ্বারা প্রকাশ করা হয়, পেটা দ্বারা পি দ্বারা প্রকাশ করা হয়, এবং এক্সা যেটা ই দ্বারা প্রকাশ করা হয়। সেম ভাবে এখানে 10 ছিল, 10 10 করে ছিল, তো এদের পাওয়ার 3 করে বাড়বে 12 15 18। তাহলে টেরা কত? টেরা সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 12। টেরা টেরা হচ্ছে 10 টু দি পাওয়ার 12। পেটা পেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 15। এক্সা হচ্ছে 10 টু দি পাওয়ার 18। এইগুলো আমাদের মুখস্থ করা লাগবে, কিচ্ছু করার নাই, কোনো উপায় নেই। এখান থেকে নৈবিত্তিক মাস্ট আসবে, এমসিকিউ আসবে এখান থেকে। আরো একটা শখ আছে, সেই শখটা কষ্ট হইতে পারে প্রথম প্রথম, বাট এগুলো ইজি মনে রাখা। এই যেভাবে সিরিয়ালি মনে রাখবা, ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা, প্রত্যেকটা 10 করে দিবা, প্রত্যেকটা 10 করে দিবা। তারপরে কি করবা, 1 2 3 দিবা পাওয়ার, পরে 3 করে পাওয়ার বাড়াইবা, শেষ। আর সিরিয়ালটা মনে রাখবা, ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা, তাহলে পরীক্ষা হলে যে কোনোটা বের করে নিতে পারবা সিরিয়ালি লিখে। ওকে, আরেকটা আছে, আরেকটা ছক আছে, সেটা আমাদের মনে রাখা লাগবে, সেটা হচ্ছে ডেসি সেন্টি মিলি। ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। মাইক্রো, তারপরে হচ্ছে ন্যানো, দেন হচ্ছে পিকো, দেন হচ্ছে ফেমটো, পিকো ফেমটো এটো। এই তো, এখন এগুলোর প্রকাশের চিহ্নটা কি সেটা দেখবো। ডেসিকে প্রকাশ করা হয় হচ্ছে ডি দ্বারা, ছোট হাতের ডি। সেন্টিকে প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা, যেমন সেন্টিমিটার বলে, মিলিমিটার বলে। মিলিকে প্রকাশ করা হচ্ছে এম দ্বারা। মাইক্রোকে প্রকাশ করা হয় হচ্ছে মিউ দ্বারা, এটা চিহ্নটার নাম কি মিউ, মিউ। আরো দেখবো আর আমি কয়েক জায়গায় মিউ, মিউ মানে হচ্ছে মাইক্রো। ন্যানোকে কিভাবে প্রকাশ করা হয়, এন দ্বারা। পিকো, পিকোকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা। তো কনফিউজড হয়ে যাবা, পি 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 দ্বারা কি পিকো বোঝাচ্ছে না পি দ্বারা পেটা বোঝাচ্ছে, দুইটার চিহ্ন প্রকাশের একই। ফেমটোকে প্রকাশ করা হয় হচ্ছে এফ দ্বারা। এটোকে প্রকাশ করা হয় হচ্ছে এ দ্বারা। এখন এদের মানগুলো জানা লাগবে। তো আবার সেম কাহিনী করব, কেমন কাহিনী, প্রত্যেকটার ক্ষেত্রে 10 দিব। প্রত্যেকটার ক্ষেত্রে 10 দিব। তাহলে কি হইলো এখন, যদি প্রত্যেকটার ক্ষেত্রে 10 দেই, প্রত্যেকটার ক্ষেত্রে 10 দেই, এখন আগে কত করে দিছি 1 2 3, পরে 3 করে বাড়াইছি, এখনো সেম 1 2 3, এখন 3 করে বাড়বে 6, তারপর হচ্ছে 9 12 15 18। বাট আরেকটা তফাৎ আছে, সেটা হচ্ছে আগেরটা কিন্তু পাওয়ার ছিল পজিটিভ, এখন এখানে পাওয়ার সবগুলো হবে নেগেটিভ, মাইনাস। তার মানে এগুলো হচ্ছে ছোট আর এগুলো অনেক বড়।
বাম পাশের গুলো হচ্ছে বড় আর এগুলো হচ্ছে ছোট। ইনভার্স, ইনভার্স দেখে বুঝবা এগুলো হচ্ছে মাইনাস মানে ছোট। তোমাদের একটু বেসিক নলেজ দেখো, তোমরা বলবা যে 10 ইনভার্স 18 বড় নাকি 10 ইনভার্স 15 বড়, কোনটা বড়? বড় কোনটা এখানে দুইটার মধ্যে বলো তো? দুইটার মধ্যে বড়? ভাই 15। হ্যাঁ 10 ইনভার্স 15টা বড়, মাইনাসের দিক দিয়ে যেটা ছোট হয় সেটা বড় হয়, 10 ইনভার্স 15টা বড়। তাহলে এখানে যেটা বুঝতেছো দেখো, এখানে মান সবচেয়ে বেশি, যত নিচে যাচ্ছে মানগুলো কি হচ্ছে কমতেছে। 10 ইনভার্স 1 10 ইনভার্স 18 এর চেয়ে অনেক বড়, তাহলে মান নিচে গেলে কি হচ্ছে কমতেছে, মান কমতেছে। একইভাবে এখানেও কিন্তু, এখানে কিন্তু মান কমতেছে না, এখানে নিচে গেলে মান কি হচ্ছে বাড়তেছে। এই যে 10 টু দি পাওয়ার 18 10 টু দি পাওয়ার 1 এর চেয়ে অনেক বড়, এটা 10 আর এটা 10 টু দি পাওয়ার 18, অনেক বেশি না? মানে 10-এর পরে আরো 18টা শূন্য, তাহলে মান বাড়তেছে নিচে গেলে। এই তো, এখন আমাদের এখান থেকে কিছু কনভার্সন শেখা লাগবে, যে একটা থেকে আরেকটা আমি কিভাবে যাব, এটাই আসবে এমসিকিউতে। তো এটা জানা মানে পারার জন্য, মানে একটা থেকে আরেকটা যাওয়ার জন্য আমাদের এই ছকটা মুখস্থ রাখা লাগবে। ছকটা আমরা জন্মে পারি মুখস্থ রাখবো, মুখস্থ রাখাটা ইম্পর্টেন্ট। তাহলে এই দুইটা ছক হচ্ছে আমরা মাথায় রাখবো। একবার চোখ বলে নিতে পারো, ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা বেটা এক্সা, ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা বেটা এক্সা, 1 2 3 পাওয়ার 3 করে বাড়বে। আর পরেরটা হচ্ছে ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো, ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। তোমরা বহুত জায়গায় দেখবা, মানে প্রচুর জায়গায় দেখবা যে ডেসিমিটার, সেন্টিমিটার, তারপর মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার, ফেমটো কিলোমিটার, পিকো কিলোমিটার, ন্যানো কিলোমিটার, ন্যানো কেজি, ন্যানো কেজি, তারপরে ন্যানো টাইম, ন্যানো সেকেন্ড, ন্যানো মিনিট, মাইক্রো মিনিট, মিলি মিনিট। ভাই হ্যাঁ বলো। এটা তো বইয়ে দেওয়া ছিল একদম সেম টু সেম। আমার কাছে তো বই নেই, আমি মুখস্থ করে রাখছিলাম এগুলা, বাট এগুলা মনে রাখা লাগবে আমাদেরকে। এগুলা বেসিক নলেজ। বেসিক নলেজ বলতে যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন তোমার একটা জিনিস যদি 1 গ্রাম হয় সেটা কিন্তু সহজে পরিমাপ করা যায়, কিন্তু 1 গ্রামের চেয়ে অনেক ছোট, সেটা কি পরিমাপ করতে পারে? পারে না। কিন্তু আমাদের যে ওই যে বাজারে যে মেশিনগুলো আছে সবজি কেনার সময় যে মাপ দিয়ে দেয়, ওইটা 1 গ্রামের নিচে মাপতে পারে? পারে না কিন্তু। তো 1 গ্রামের নিচে যখন পরিমাপ করতে যাবা তখন সেটা কিন্তু আর গ্রামে থাকবে না, গ্রামের চেয়ে নিচে চলে আসবে। তখন সেটা কি বলবা গ্রামের চেয়ে নিচে চলে আসলে? তো ওই হিসাবগুলো পারার জন্য হচ্ছে আমাদের এইগুলা। এবং যেমন গ্রাম হিসাব করতে পারবা, তেমন মিটারে হিসাব করতে পারবা, যে ছোট হইতে হইতে অনেক ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস পরিমাপ করতে পারবা এগুলো শিখে রাখলে। আর বাম পাশেগুলো শিখে রাখলে অনেক বড় জিনিস পরিমাপ করতে পারবা সহজে, আর ডান পাশেগুলো শিখে রাখলে অনেক ছোট জিনিস পরিমাপ করতে পারবা। তাহলে এগুলো হচ্ছে ছোট জিনিস পরিমাপের জন্য, আর এগুলো হচ্ছে বড় জিনিস পরিমাপের জন্য। একটা হচ্ছে বড় বড় জিনিস পরিমাপের জন্য, একটা হচ্ছে ছোট জিনিস পরিমাপের জন্য। তো বইয়ের যে ছকটা আছে সেটাই এটা বাট আমাদের আসে কিভাবে প্রশ্ন, সেটা কিন্তু ভিন্নভাবে আসে। সেটা কিন্তু এই মানে এখান থেকে আসে না যে 1 ডেসি সমান কত, 1 ডেসি সমান যে 10 টু দি পাওয়ার -1, এটা কিন্তু আসে না, ঘুরায় আসে, পেঁচায় আসে। তো এইগুলো একটা অপারেটরের মতো কাজ করে। যেমন আমি যদি এখন লিখি যে ডেকা শব্দটা লিখি, আমি ডেকা ডেকা শব্দটা লিখলাম। এখন ডেকার পরে আমি মিটার লিখতে পারি, চাইলে চাইলে সেন্টিমিটার লিখতে পারি। তারপর ডেকার পরে কেজি লিখতে পারি, ডেকা কেজি, হেক্টো কেজি, হ্যাঁ অনেক কিছুই বলতে পারি, ঠিক আছে? তো এখন এই জিনিসটা হচ্ছে আমাদের পরিমাপে সহায়তা করে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পরিমাপে সহায়তা করে, দ্যাটস ওয়াই আমাদের এগুলো জানা লাগবে। এখন আমরা এখান থেকে কিছু কনভার্সন দেখব, এখন। তো প্রথমটা একদম সহজ, 1 ডেকামিটার সমান কত মিটার?
1 ডেকামিটার সমান কত মিটার? কিভাবে বের করবো এটা? 1 ডেকা সমান কি? 1 ডেকা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 1। তাহলে আমরা জানি কি 1 ডেকা সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 1, বা এটাকে লিখতে পারো 10। 10 এর উপরে পাওয়ার থাকলে কি 1 থাকলে কি না থাকলে কি, তাই না? ভাই হ্যাঁ বলো। এই অধ্যায়ের নাম কি জানি? ভৌত রাশি। হ্যাঁ, ভৌত রাশি ও পরিমাপ। আচ্ছা, আচ্ছা, 1 ডেকামিটার সমান কত মিটার এটা বের করতে চাই। আমরা কি জানি 1 ডেকা সমান 10 টু দি পাওয়ার 1 বা 10। তাহলে 1 ডেকামিটার সমান কত? ডেকার পরে মিটার দিলাম, ডেকা এখানে প্লাস মিটার দিলাম। বোঝার সুবিধার্থে এভাবে ভাঙায় লিখতেছি। এখানে আমি মিটার শব্দটা আনলাম যে 1 ডেকামিটার সমান সমান হচ্ছে 10 মিটার। ওই পাশেও মিটার নিছি, এই পাশেও মিটার নিব। তাহলে এটাকে ইংরেজিতে কিভাবে লিখবো? দেখো ডেকাকে কিভাবে প্রকাশ করে? ডিএ দ্বারা। তাহলে এইভাবে যদি থাকে 1 ডিএ, মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়, 1 ডিএ এম সমান কত মিটার, এইভাবে যদি প্রকাশ করা থাকে, এখানে বক্সের মান কত বের করো, তখন কত হবে এখানে বক্সে 10। তাহলে 1 ডেকামিটার, এই যে এটার মানে উচ্চারণটা হচ্ছে 1 ডেকামিটার, ডেকামিটার সমান সমান হচ্ছে 10 মিটার। কারণ 1 ডেকা সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 1। ইজি। তারপরে হচ্ছে এই জিনিসটা তো খুবই পরিচিত, কিলোমিটার আমরা হিসাব করি না? তাহলে দেখি 1 কিলোমিটার সমান কত মিটার দেখি। দেখো 1 কিলো সমান আমরা কি জানি? 1 কিলো সমান সমান হচ্ছে 10 কিউব। 1 কিলো সমান সমান হচ্ছে 10 কিউব, এটা আমাদের মনে রাখার জিনিস। এখন 1 কিলোমিটার যদি কি হিসাব করি কত মিটার আসে দেখি। 1 কিলোমিটার, কিলোর সাথে কি আসবে? মিটার আসবে। 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 10 কিউব, এই পাশেও মিটার আসবে। 10 কিউব মানে কি? 10 কিউব মানে কি? একের পরে 3টা শূন্য, একের পরে 3টা শূন্য, শূন্যের উপরে কিউব আছে মানে 3টা শূন্য, মানে মনে রাখার জন্য বললাম। একের পর 3টা শূন্য, 10 কিউব মানে হচ্ছে 1000 মিটার। তাহলে এই যে 1 কিলোমিটার সমান যে 1000 মিটার, এই যে এইভাবে আসে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। তো কিলোমিটার যে শুধু মিটারের ক্ষেত্রে খাটে এমনটা না, কিলোগ্রাম কিলোগ্রাম সেম। এই যেমন যদি বলে যে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, দেখো এখান থেকে লিখি 1 কিলো সমান 10 কিউব, তাহলে 1 কিলোগ্রাম, কিলোগ্রাম, কিলোর সাথে কি যোগ করছি? গ্রাম যোগ করছি। তাহলে এই পাশে হচ্ছে 10 কিউব ছিল, 10 কিউবের সাথে গ্রাম আসবে, এই তো। তাহলে 1 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 10 কিউব গ্রাম, 10 কিউব গ্রাম, 10 কিউব মানে হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রাম। গ্রামকে এইভাবে লিখে, আর এখানে হচ্ছে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1 কেজি আর কি। 1 কে আর গ্রামকে প্রকাশ করা হয় জি দ্বারা। জি দ্বারা অনেক সময় প্রকাশ করে, অথবা জি এম দ্বারা প্রকাশ করে, একটা ভাবে প্রকাশ করলেই হলো, কোনো সমস্যা নাই। তাহলে যেটা বললাম যেগুলো দ্বারা এইভাবে কনভার্সন করে। তো আরো ভাই হ্যাঁ বলো। আমার স্ক্রিন ছিল না ভাই, এতক্ষণ আরেকবার বুঝাই দেন। আচ্ছা, এই কতটুকু ছিল না, কতক্ষণ ছিল না? ওই যে 1 ডেকা প্লাস মিটার বাই 10 মিটার। আচ্ছা, 1 ডেকামিটার সমান কত মিটার, এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। বাট আমরা তো জানি যে 1 ডেকা, এই যে ডেকা মানে কত? ডেকা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1। তাহলে 1 ডেকা সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10, মানে 10 এর উপর পাওয়ার 1 দিলেই কি না দিলেই কি, 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10। তাহলে 1 ডেকা সমান 10, ডেকার সাথে এখন মিটার আনলাম যে 1 ডেকা মিটার, তাহলে কত হবে? 10 মিটার হবে। 1 ডেকার পাশে মিটার আনছি, পরে এই 10 এর পাশে আবার মিটার লিখছি, তাহলে 1 ডেকা মিটার সমান সমান হচ্ছে 10 মিটার। সেম পরে এখানে ইংরেজিতে লিখছি এইভাবে। যে ইংরেজিতে কিভাবে থাকতে পারে? 1 ডেকাকে প্রকাশ করা হয় ডিএ দ্বারা, মিটারকে প্রকাশ করা হয় এম দ্বারা, সমান কত মিটার হবে? 10 মিটার। এই যে এইভাবে বক্স করা থাকে এবং জিজ্ঞেস করে যে কত মিটার হবে? 10 মিটার। তো আমরা অনেক সময় মুখস্থ করি না 1 ডেকা মিটার সমান 10 মিটার, 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। এগুলো মুখস্থ করার জিনিস না, মুখস্থ করার জিনিস নাই। যেভাবে বুঝে বুঝে পড়লে, এই ছকটা মুখস্থ থাকলে মোটামুটি আমরা সব ধরনের জিনিস বের করতে পারবো। সব ধরনের জিনিস আমরা এই ছকটা মুখস্থ থাকলে বের করতে পারবো। সেম ভাবে এখানে 1 কিলো সমান সমান হচ্ছে 10 কিউব, 1 কিলো সমান সমান হচ্ছে 10 কিউব, তাহলে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 10 কিউব মিটার। এই পাশে মিটার আনছি, এই পাশেও মিটার আনছি, রিলেট করো, এই পাশে মিটার আনছি, এই পাশে মিটার আনছি, পরে ইংরেজিতে লিখছি 1 কিলোমিটার, কিলোমিটার সমান 1000 মিটার। তো এইভাবে আসছে আর কি। তো এইভাবে অনেক কিছু বলতে পারি, যেমন মেগাটা নেই, মেগা বা গিগা নেই। ধরো যে 1 গিগামিটার সমান কত মিটার, এই যে আসলো এরকম 1 গিগামিটার সমান কত মিটার। তো আমরা কি করবো? 1 গিগা সমান কি, 1 গিগা সমান কত সেটা তো আমাদের জানতে হবে। 1 গিগা সমান সমান হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 9। 1 গিগা সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার
9, তাহলে 1 গিগামিটার সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 মিটার। 1 গিগামিটার সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 মিটার, অনেক কিন্তু। তারপর এভাবে এক্সা আসতে পারে, পেটা আসতে পারে, টেরা আসতে পারে। ওকে, তো এখন আমরা আরেকটু কঠিনে ঢুকবো, ক্যালকুলেশনের আরেকটু কঠিনে। এটা ছিল বেসিক একদম, এটা ছিল একদম বেসিক। তো এখন আমরা একদম একটু একটু হার্ড লেভেলে ঢুকবো। ধরো আমি বানাই দিই, কি হতে পারে যে 1 গিগামিটার সমান কত মেগামিটার। 1 গিগামিটার সমান কত মেগামিটার। আচ্ছা, 1 গিগামিটার সমান কত মেগামিটার, আগে আমাদের জানতে হবে 1 গিগা মানে কত, 1 গিগামিটার মানে কত। 1 গিগামিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9 মিটার, কারণ গিগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, গিগা মানেই তো 10 টু দি পাওয়ার 9, তাহলে 1 গিগামিটার সমান 10 টু দি পাওয়ার 9 মিটার। একইভাবে কিন্তু এই জিনিসটাকে আমি যদি এরকম থাকতো যে 1 গিগা সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার, গিগা সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার। একইভাবে এই জিনিসটা আমি লিখতেছি না, এখন বোঝানোর জন্য লিখলাম যে কোনো কিছু থাকতে পারে গিগার পরে, তাই না? তাহলে 1 গিগামিটার সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 মিটার। ওকে, এটা পাইছি। আরেকটা কি আছে, কত মেগামিটার চাইছে, মেগামিটার। এখন আমাদের মেগামিটারটা জানতে হবে। 1 মেগামিটার, মেগাকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাই না? মেগাকে এম দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। 1 মেগামিটার, এই যে ভাই লিখলাম, 1 মেগামিটার সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মিটার। এটা আমার মুখস্থ। 1 মেগামিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মিটার, আর 1 গিগামিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 মিটার। আমাদের চাইছে কি 1 গিগামিটার সমান কত মেগামিটার। তাহলে এখানে যদি আমি একটু ইংরেজিতে লিখি 1 গিগামিটার, বাংলাটাকে ইংরেজিতে লিখলাম, সমান কত মেগামিটার চাইছে। আমরা আগে লিখি যে 1 গিগামিটার সমান 10 টু দি পাওয়ার 9 মিটার, 10 টু দি পাওয়ার 9 মিটার। তো এই 10 টু দি পাওয়ার 9 মিটারকে আমি এখন মেগামিটারে নিয়ে যাব, 10 টু দি পাওয়ার 9 মিটারকে আমি এখন মেগামিটারে নিয়ে যাব, তাহলে গিগা থেকে মেগাতে চলে আসতে পারবো। তাহলে দেখি কত হয় 10 টু দি, এখন আমি এখানে মেগামিটার কিভাবে আনবো, দেখো মেগামিটার সমান কত 10 টু দি পাওয়ার 6 মিটার। তাহলে আমি ইচ্ছা করে এখানে 10 টু দি পাওয়ার 6টা লিখবো, যাতে এই মেগামিটারটা আনতে পারি। 10 টু দি পাওয়ার 6 লিখবো, 10 টু দি পাওয়ার 6 লিখে, তাহলে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত আছে, আমি লিখছি 10 টু দি পাওয়ার 6, তাহলে আরো কি 3 বাকি না, 10 টু দি পাওয়ার কিউব। দেখো আগেরটা লিখলাম না, ভাঙাই লিখছি, শুধু 9কে ভাঙা লিখছি 6 দ্বারা এবং 3 দ্বারা। এখানে 10-এর উপর 6টা, মানে একের পর 6টা শূন্য, এখানে একের পর 3টা শূন্য, আর এখানে একের পর হচ্ছে 9টা শূন্য। ওটাকে ভাঙা এইভাবে লিখছি 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব। এই যে গুণ অবস্থায় আছে, যখন একই বেস গুণ অবস্থা থাকে তখন তাদের পাওয়ারগুলো কি যোগ হয় না, 6 প্লাস 3 সূচকের নিয়ম, তাহলে 10 কিউব 10 টু দি পাওয়ার 9। আগেরটাই তো আসে, আমি ভাঙায় লিখছি, শুধু ভাঙায় লিখলাম কেন, ভাঙায় লিখলাম হচ্ছে যাতে আমি মেগামিটারটা লিখতে পারি। ভাঙায় লিখার কারণ হচ্ছে যাতে আমি মেগামিটারটা লিখতে পারি হচ্ছে। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখি, দেখো 10 টু দি পাওয়ার 6 মিটার লিখতে পারি ইন্টু 10 টু দি পাওয়ার কিউব মিটার, 10 টু দি পাওয়ার 6 মিটার এবং 10 কিউব মিটার একটু আলাদা আলাদা করে লিখলাম। 10 টু দি পাওয়ার 9 কে কি করছি, ভাঙাইছি, ভাঙা এভাবে লিখছি। এই যে 10 টু দি পাওয়ার 6 মিটার সমান কত মেগামিটার, তাহলে 1 মেগা মিটার, 1 মেগামিটার। এখানে মিটার দুইবার লেখা দরকার নাই, মিটার দুইবার লিখলে গ্যাঞ্জাম বাঁধবে। মিটার একবারই ছিল, দুইবার ছিল না, মিটার একবারই ছিল। আচ্ছা, তাহলে 10 টু দি পাওয়ার 6 মানে কত, 1 মেগামিটার। দাঁড়াও, কনফিউশনে পড়ে যাবা এভাবে লিখলে। 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1 মেগা, সাথে গুণ আছে কত 10 কিউব মিটার। তো এখন গুণ করলে কত আসবে, 1 আর 10 কিউব গুণ করলে 10 কিউব মেগামিটার। তাহলে 1 গিগামিটার সমান হচ্ছে 10 কিউব মেগামিটার, 10 কিউব মেগামিটার, বা 10 কিউবকে লিখতে পারি 1000 মেগামিটার। একটু জটিল। 1 গিগামিটার সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 মিটার। আমি আবার লিখতেছি, হ্যাঁ, এই যে 1 গিগামিটার সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 মিটার। এটা আমরা জানি কই থেকে, ওই ছক মুখস্থ করার পর থেকে আমরা জানি। এখন আমি এখানে আমার চাইছে মেগামিটারে প্রকাশ করো, তাহলে আমি এখানে মেগামিটার আনবো কিভাবে, মেগা সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মেগা। হ্যাঁ বলো।
প্রথমে যে শখ লিখে দিলেন ওটা কি ফুল মুখস্থ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো মুখস্থ করছি, ফুল মুখস্থ করবা। এই যে এইভাবে আমি মুখস্থ করতে বলতে তোমার তো মানে হুটহাট ধরলে পারবা না, ধরো যে একটু অ্যানালাইসিস করে যাতে আনতে পারো। এই যে অ্যানালাইসিসটা বললাম যে এইভাবে মুখস্থ করবে এই সিরিয়ালটা ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা বেটা এক্সা, একদম মুখে মুখে থাকবে। পরে সবগুলোর পাশে 10 10 10 করে চিন্তা করবা মনে মনে, পরে পাওয়ার 1 করে বাড়াবা, 1 2 3 লিখবা, পরে পাওয়ার 3 করে বাড়াই দিবা, 6 9 12 15 18 3 করে বাড়ছে, 3 এর পর থেকে সেম এইখানে সেম, শুধু মাইনাস চিহ্নটা থাকবে। তো ছক পুরা ঠাড়া মুখস্থ। ঠাড়া মুখস্থ বলতে এরকম না যে তুমি তোমার হুট করে ধরলাম যে 1 ফেমটোমিটার সমান কত মিটার বলো, তুমি কিন্তু বলতে পারবা না। তুমি একটু অ্যানালাইসিস করবা যে আমি মুখস্থ করছিলাম, সিরিয়ালটাও মুখস্থ করছিলাম, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো, তাই না? এই সিরিয়ালটা যেমন আমি মুখস্থ করছিলাম, তাহলে দেখি ফেমটোটা কোথায় আছে, তো নিচে যাবো, ওইভাবে একটু অ্যানালাইসিস করে এমসিকিউ অ্যান্সার করবা। সরাসরি মুখস্থ করা তো একটু টাফ ব্যাপার, বাট প্র্যাকটিস করতে করতে হয়ে যায় আসলে। আচ্ছা, যেটা বললাম যে 1 গিগামিটারকে মেগামিটার প্রকাশ করতে বলছে, তাহলে 1 গিগামিটার আছে 10⁹ মিটার। তো 10⁹ কে আমি কিভাবে লিখতে পারি? 10⁶ ইন্টু 10 কিউব মিটার, মানে ভাঙায় লিখতে পারি। 10⁶ আকারে কেন লিখলাম? কারণ এইটা মানেই হচ্ছে মেগা, এটা মানে হচ্ছে মেগা, এই গিগা থেকে মেগাতে যাইতে চাচ্ছি, তাই এটাকে ভাঙাইছি এভাবে। তাহলে এটা মানে হচ্ছে 1 মেগা ইন্টু 10 কিউব মিটার আছে। তো 1 এর সাথে 10 কিউব গুণ হইলে 10 কিউব মেগামিটার, 10 কিউব মেগামিটার। তাহলে 10 কিউব মানে কত? 1000 মেগামিটার। আরো কয়েকটা করাইলেই বুঝতে পারবা, ভয় পাওয়ার কারণ নাই এখানে। হাই হাই, ভাই কি হলো? একটু প্রবলেম হয়েছিল। গেন্দা লাগলে কি হয় না অমনি? আসি ভাই আসি। আসি রে ভাই আসি। বৃষ্টি নামার পরে গরম বেশি লাগে। এখানে তো কই ভাই ভাই, অনেক আবহাওয়া ঠান্ডা। তো ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আমার তো গরম লাগতেছে, বুঝলাম না। ফ্যান চালাই না, তাইলে জ্বরাইছে জ্বর বৃষ্টিতে ভিজে। জ্বর আসলে গরম লাগে? হয়তো মনে হয়। আচ্ছা, হইতে পারে। ওর জীবনে জ্বর আসে নাই তো জানে না। আচ্ছা, এখন আরেকটা লিখি, যে আমি বললাম যে 1 এক্সামিটার, তো আমি এখন উল্টাটা করি, একদম সোজাটা করছি, এখন একটু উল্টাটা করি, যে 1 মেগামিটার সমান কত গিগামিটার। 1 মেগামিটার সমান কত গিগামিটার। এটা বের করতে বলছে। তাহলে আমরা আগে একটু অ্যানালাইসিস করব যে 1 মেগা মানে কি। 1 মেগা মানে হচ্ছে 10⁶, আর 1 গিগা মানে কি? 1 গিগা মানে হচ্ছে 10⁹। 1 গিগা মানে হচ্ছে 10⁹। তো আমাদের চাইছে 1 মেগামিটার সমান কত গিগামিটার। তাহলে আমরা আগে লিখি 1 মেগামিটার, একটু ইংরেজিতে লিখতেছি সহজ করে। 1 মেগামিটার সমান সমান হচ্ছে 10⁶ মিটার। তো আমি এই পাশে এখন গিগা আনতে চাই। এই যে 1 মেগামিটার, এই যে 1 মেগামিটার লিখছি, তাই না? এই পাশে কি আনতে হবে? ডান পাশে গিগামিটার আনতে হবে। এখানে এটাকে গিগামিটারে বানাইতে হবে, কিন্তু গিগা তো 10⁹। তাহলে 10⁹ এখানে কিভাবে বানাবো? 10⁹ এখানে বানাইতে হবে, তারপর গিগা আনতে পারবো। কিভাবে বানাবো 10⁹? দেখো, এইটা বুঝতে পারা মানে অনেক কিছু বুঝতে পারা, কারণ এই ক্যালকুলেশনটুকু জেনারেল ম্যাথে আছে, হায়ার ম্যাথে আছে, ফিজিক্সে আছে, সব জায়গাতেই বেশিরভাগ ক্ষেত্রে লাগে। যখন কিছু না থাকে তখন সেটা আমাদের এক্সট্রা এনে বানাই নিতে হয়, এক্সট্রা এনে বানাই নেওয়া লাগে। তাহলে গিগার জন্য কত লাগে? 10⁹ লাগে। তাহলে আমার এখানে 10⁹ আনতে হবে, এখানে 10⁹ আনতে হবে। কিভাবে আনবো? দেখো, আমি ইচ্ছা করে কি করলাম, 10⁶ আছে, এটার সাথে 10 কিউব গুণ দিলাম, ইচ্ছা করে গুণ দিছি। তাহলে কিউব এবং 6 আর 3 মিলে 9 হয়ে যাবে না পাওয়ার, তখন আমি গিগা লিখতে পারবো। 6 আর 3 মিলে 9 হয়ে যাবে। ইচ্ছা করে 10 কিউব দ্বারা কি করছি? গুণ করছি। তাহলে 10 কিউব দ্বারা ভাগ করতে হবে, কারণ এই 10 কিউব কাটা কি আগেরটাই থাকবে, সমতা হয়ে গেল, সমতা হয়ে গেল। এই ক্যালকুলেশনটুকু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এত মিটার,
তাহলে এখন কি হইলো আমাদের, উপরে কত হইলো 10⁶ ইন্টু 10³ কত হইলো 10⁹, নিচে হচ্ছে 10 কিউব, 10 কিউব এত হচ্ছে আমাদের মিটার। এখন 10⁹ মানে কত, 10⁹ মানে হচ্ছে 1 গিগা, 1 গিগা, নিচে হচ্ছে 10 কিউব, সমান সমান হচ্ছে মিটার, সরি সমান সমান কেন মিটার, এখানে হচ্ছে আমাদের মিটার। তো আমি এই পাশে লিখতেছি, এখন এই পাশে 10 কিউবকে যদি উপরে উঠাই দাও এরকম হবে না, 10⁻3, আর উপরে কত ছিল, গিগা মিটার, গিগা মিটার। তাহলে কি আসলো, 1 মেগা মিটার সমান সমান হচ্ছে 10⁻3 গিগা মিটার। 1 মেগা মিটার সমান সমান হচ্ছে 10⁻3 গিগা মিটার। আরেকটু এক্সপার্ট হইলে তুমি দেখেই বলে দিতে পারবা, দেখেই বলে দিতে পারবা, মানে এই যে এই দুইটা জিনিস দেখেই বলে দিতে পারবা, এই দুইটা জিনিস দেখেই বলে দিতে পারবা। আচ্ছা, তো এখন আরেক ধরনের কোশ্চেন আছে, সেটা একটু লিখি, যে 1 মেগা গিগা টেরা পেটা হেক্সা ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা। আচ্ছা, 1 টেরা কিলো, 1 টেরা 1 কিলোর চেয়ে, 1 কিলোর চেয়ে কত গুণ বড়? তোমরা তো এটা শিওর যে বাম পাশে যে ছকটা লিখছিলাম আমি, ওটা নিচে গেলে বৃদ্ধি পায়। তাহলে মেগা ডেকা হেক্টো কিলো, তাহলে কিলো হচ্ছে উপরে, তারপর মেগা গিগা টেরা পেটা হেক্সা, টেরা অনেক নিচে, তাহলে টেরা অবশ্যই বড়। তাহলে 1 টেরা 1 কিলোর চেয়ে কত গুণ বড়? 1 টেরা 1 কিলোর চেয়ে কত গুণ বড় সেটা আমরা বের করব। সেটা কিভাবে বের করতে পারি, দেখো আগে আমাদের জানতে হবে যে 1 টেরা সমান কত। 1 টেরা সমান কত, মেগা গিগা, গিগা হচ্ছে 10⁹, মেগা গিগা টেরা 10⁻12, 10⁻12 হচ্ছে টেরা, মেগা গিগা টেরা। আচ্ছা, আর কিলো কত, কিলো তো 10 কিউব, এটা তোমরা জানো যে 1 কিলো সমান সমান হচ্ছে 10 কিউব, কিলোমিটার 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলো সেন্টিমিটার সমান 1000 সেন্টিমিটার, এরকম। তো 1 কিলো সমান সমান হচ্ছে 10 কিউব, ঠিক আছে, ওকে। তো এখন বলছে 1 টেরা 1 কিলোর চেয়ে কত গুণ বড়, কত গুণ বড় যখন জিজ্ঞেস করবে তখন এটা কিভাবে বের করব। আচ্ছা দেখো, যদি আমি তোমাকে প্রশ্ন করতাম এটা যে 20 5-এর চেয়ে কত গুণ বড়, এটা বলো তো, এই প্রশ্নের উত্তর দাও। 20 5-এর চেয়ে কত গুণ বড়? 20 5-এর চেয়ে তো হ্যাঁ, 4 20 রকিবুলের একটু নেট ইস্যু, মেসেজে বলতে পারো। বুঝিনি এবার। 20 5-এর চেয়ে 4 বড়। গুণ ভাই। তোমাদের একটু নেটওয়ার্ক ইস্যু, তো একটু মেসেজ করতে পারো। ভাই 4 গুণ। হ্যাঁ, 20 হচ্ছে, ভাই 4 গুণ কিভাবে বের করছো বলো? মস্কো মাথা দিয়া ভাই। ভাগ দিয়ে? না ভাই ব্রেন কয়ে দিয়া। দিছি ভাই আমি। আচ্ছা বলো কি কি দিয়ে, কি দিয়ে মানে কিভাবে বের করলা? ব্রেন দিয়ে বলতে এটা কেমন হইলো কথা? তাহলে ব্রেন দিয়ে এটাও বের করো, তাহলে ব্রেন দিয়ে এটাও বের করো, আমি দিতেছি। ভাই না ভাই ব্রেনে এত কিছু আটবো না ভাই। এখন কে এই যেটা, এটা তো আমি উচ্চারণ করতে পারতেছি না। কত, 5,59,088, 5-এর চেয়ে কত গুণ বড়? মস্কো এটার অ্যানসার হবে ভাই ইরোড। ডট গুণ বড়। আচ্ছা, তো 20 5-এর চেয়ে কত গুণ বড় এটা বের করছে কিভাবে জানো? 20 ভাগ 5, 4। দেখো, এরাই তো ভালো বলছিলাম প্রথমে। হয়তো শুনতে পাইনি। আচ্ছা, তাহলে এটা কিভাবে বের করলাম? 20 জি ভাগ ভাই। 5 সমান সমান হচ্ছে 4। তো 20 5-এর চেয়ে 4 গুণ বড়, ভাগ করে বের করতেছি, কারণ 5-এর সাথে 4 গুণ করলে 20 হয়। 5-এর সাথে কত গুণ করলে 20 হয় সেটাই হচ্ছে 20 তত গুণ বড়। 5-এর সাথে কত গুণ করলে 20 হবে ওই মানটাই হচ্ছে, মানে 5-এর চেয়ে 20 কত গুণ বড়, 4 গুণ বড়। আচ্ছা, এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে এই জিনিসটাও বুঝতে পারবো যে 1 টেরা 1 কিলোর চেয়ে কত গুণ বড়। তাহলে 1 টেরা, তাহলে 1 টেরা কত, 10⁻12, এটাকে ভাগ দিব 1 কিলো দ্বারা, 10 কিউব। এই যে বড় তাকে উপরে রাখছি, যে বড় তাকে উপরে রাখছি, বা যার কথা আগে বলছে তারটা উপরে রাখছি, যে
1 টেরা 1 কিলোর চেয়ে কত গুণ বড়, এটা বের করতে বলছে। তাহলে এটা কিভাবে বের করব? 10, এটা ক্যালকুলেটর ভাগ দিলেও চলে আসবে, বাট এরপর আমরা সূচকের অনুযায়ী জানি যে এই যে দেখো বেস সেম 10 10, তাহলে পাওয়ার দুটো কি হবে? বিয়োগ হয়ে যাবে। ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। তোমরা যে সূচক লগারিদম পড়ছো কিনা আমি বলতে পারতেছি না। ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। 12 বিয়োগ 3 কত আসবে? 10 টু দি পাওয়ার 9। তাহলে 1 টেরা 1 কিলোর চেয়ে 10 টু দি পাওয়ার 9 গুণ বড়। 10 টু দি পাওয়ার 9 গুণ বড়। তাহলে উত্তর কত? 10 টু দি পাওয়ার 9। সেম ভাবে আমি যদি বিপরীত প্রশ্নটা করতাম যে 1 কিলো 1 টেরার চেয়ে কত গুণ ছোট? 1 কিলো 1 টেরার চেয়ে কত গুণ ছোট? একই প্রশ্ন, একই অ্যান্সার, 10 টু দি পাওয়ার 9 গুণ ছোট। তখন প্রশ্নটা এইভাবে বলছিল যে 1 টেরা কত গুণ বড়? 10 টু দি পাওয়ার 9 গুণ বড়। এখন বলছে এইভাবে উল্টা ভাবে 1 কিলো কত গুণ ছোট? তাহলে 10 টু দি পাওয়ার 9 গুণ ছোট, যেহেতু 10 টু দি পাওয়ার 9 গুণ বড়। মানে আর থাক, আর পেছ না লাগাই। তাহলে 1 কিলো হচ্ছে 1 টেরার চেয়ে কত গুণ ছোট? 10 টু দি পাওয়ার 9 গুণ ছোট। এটাও এইভাবে বের করছি। 10 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব। 10 টু দি পাওয়ার 9 গুণ ছোট। এবার আসো মোস্ট হার্ডেস্ট সেকশন। দুইটা ছক মিক্স করে প্রশ্ন আসতে পারে। দুইটা ছক মিক্স করে প্রশ্ন আসতে পারে। বাট ছক 2 তো আমি এখনো ওইভাবে পড়াই নাই। ছক 2টা তো একটু দেখো। ছক 2টা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটোয়েটো। ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটোয়েটো। তোমরা এই যে পর্যায় সারণীর মৌলগুলো মুখস্থ করছো কত পর্যন্ত? 30 পর্যন্ত ভাই। হ্যাঁ শাবাশ, 30 পর্যন্তই দরকার। 30 পর্যন্তই দরকার। আর প্রতিটা কয়টা মানে কয়টা গ্রুপের মৌলের নাম জানো মোটামুটি? মানে পড়া হয়েছে আর কি। হ্যাঁ ভাই, 18টা গ্রুপের ভিতরে কয়টা গ্রুপ মোটামুটি ধারণা আছে? মানে কয়টা গ্রুপের মৌলগুলা চেনা আছে? সবই তো চিনি ভাই, 30টা 30টাই। আচ্ছা, যদি হুট করে বলা হয় যে গ্রুপ 14 এর মৌলগুলা বলো, পারবা? 14 মনে হয়। আহ, না ভাই। হ্যাঁ, আচ্ছা ওইগুলোও শিখা লাগবে, ওটা পরে দেখাবো না। কারণ ওইভাবেও শেখাটা আমাদের দরকার, যে হুট করে মানুষ জিজ্ঞেস করলো, মানুষ না মানে অনেক সময় বলে যে নিজের কোনগুলা গ্রুপ 14 এর মৌলগুলা, তো ওগুলো দেখে চিনতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। সেগুলো ট্রিক্স আছে শেখার মতো, পরে দেখবো। আচ্ছা, তো এইটা ওই যে পর্যায় সারণীর সিরিয়ালের মতো মুখস্থ করে ফেলবা। ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরাবাইট এক্সা ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানোপিকো ফেমটোয়েটো। হ্যাঁ, অনেকে কিন্তু মানে কি বলে জোশে 118টা মুখস্থ, 118টা মৌল মুখস্থ করে। অনেকের জোশ থাকে যে একটু মুখস্থ করি 118টা মৌল। তো আমার ওইরকম আগ্রহ হয় নাই, তাই করা হয় নাই। তাহলে এখন দেখো, এখন যদি সেম প্রশ্নগুলো আমি করি, যে যদি বলি যে এক, আচ্ছা দাঁড়াও, এক ডেসিমিটার সমান কত মিটার? তো আমরা কি জানি? এক ডেসি সমান কি জানি? এক ডেসি সমান জানি হচ্ছে 10 ইনভার্স 1 না? এক ডেসি সমান কি জানি? 10 ইনভার্স 1। 10 ইনভার্স 1, 10 ইনভার্স 1। এক ডেসি সমান সমান হচ্ছে 10 ইনভার্স 1। তাহলে 10 ইনভার্স 1। তাহলে এক ডেসিমিটার সমান কত মিটার? এক ডেসিমিটার সমান সমান হবে হচ্ছে 10 ইনভার্স 1 মিটার। যদি বলে এক ডেসি সেন্টিমিটার, তাহলে হবে 10 ইনভার্স 1 সেন্টিমিটার। তো একই কথা। এখন এক এক ডেসি আলু, যদি বলে এক ডেসি আলু, তাহলে হ্যাঁ 10 ইনভার্স 1 আলু, এরকম। তো এগুলো লিখতেছি না, স্লাইডটা নষ্ট হবে। আচ্ছা, এক ডেসিমিটার সমান সমান হচ্ছে 10 ইনভার্স 1 মিটার। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পারবো ইজিলি। তাহলে ওই ছকটা আমাদের মনে রাখা লাগবে, এই তো। তারপরে আর কি আছে ওই ছকটা থেকে দেখি। ছকটা থেকে আছে হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, ফেমটোটা খুব ইম্পর্টেন্ট। বেশি বেশি যেগুলো আসে সেগুলো একটু মার্ক করে দিই। যেমন এখান থেকে টেরাটা আসে, টেরাটা ইম্পর্টেন্ট।
তারপরে মেগা, মেগা হচ্ছে অনেক ইউজ হবে তোমাদের চতুর্থ অধ্যায়ে ফিজিক্সের। তারপরে এক্সা অত বেশি কমন না। এখান থেকে ফেমটোটা বেশি ইম্পর্টেন্ট, ফেমটো বেশি পরিমাণে আসে, ন্যানো, মাইক্রো, এই তো এই পাঁচটা সর্বোচ্চ পরিমাণে ইম্পর্টেন্ট আর কি, কিন্তু সবগুলোই পড়া লাগবে আমাদের। আচ্ছা, তো এখন যদি প্রশ্ন করে যে এক মাইক্রো এক ন্যানোর চেয়ে কত গুণ বড়, 1 মাইক্রো, এই যে মিউ দ্বারা প্রকাশ করা হয় মাইক্রো, 1 মাইক্রো না না এত কঠিন আগে না যাই, আগে আমি বলি যে যে 1 মাইক্রোমিটার সমান কত ডেসিমিটার, কত ডেসিমিটার। 1 মাইক্রোমিটার সমান সমান হচ্ছে কত ডেসিমিটার, বাংলায় লিখে রাখি 1 মাইক্রোমিটার সমান কত ডেসিমিটার। এক মাইক্রোমিটার সমান কত ডেসিমিটার, এটা আমাদের বের করতে বলছে। তো আমাদের মাইক্রো সমান জানতে হবে যে 1 মিউ সমান সমান হচ্ছে 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6, আর ডেসি মানে কত, 1 ডেসি সমান সমান হচ্ছে 10 ইনভার্স 1। তাহলে এই দুইটা জানলে আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো। তাহলে এক মাইক্রোমিটার সমান কত মিটার, 10 ইনভার্স 6 মিটার। এই যে 10 ইনভার্স 6 দেখে ভাষায় দিলাম মিটার। এখন এটাকে ডেসিমিটারে কিভাবে নিব, ইচ্ছা করে আমি এখানে লিখতে পারি, আলাদা করে লিখতে পারি। ডেসিমিটারের জন্য লাগবে কত, 10 ইনভার্স 1। তাহলে 10 ইনভার্স 1 আমি লিখলাম, আরো বাকি রইল কত, 10 ইনভার্স 5 মিটার। তো 10 ইনভার্স 1 মানে কত, 10 ইনভার্স 1 মানে হচ্ছে 1 ডেসিমিটার বা 1 ডেসি, 1 ডেসি ইন্টু 10 ইনভার্স 5 মিটার। তো এটা গুণ হয়ে যাবে, এখন গুণ হয়ে গেলে কি থাকবে, 10 ইনভার্স 5 ডেসিমিটার। এই 1 এর সাথে 10 ইনভার্স 5 গুণ হলে 10 ইনভার্স 5 ডেসিমিটার, শেষ। তাহলে 1 মাইক্রোমিটার সমান কত ডেসিমিটার, 10 ইনভার্স 5 ডেসিমিটার। এইভাবে কনভার্সনগুলো সবগুলোই একই রকম, তো আমি কয়েকটা ডেমো দেখাই দিলাম আর কি। এখানেও আসতে পারে যে 1 ডেসিমিটার 1 ফেমটোমিটারের চেয়ে কত গুণ বড়, ফেমটোমিটারের চেয়ে কত গুণ বড়। ওয়ান ডেসিমিটার 1 ফেমটোমিটারের চেয়ে কত গুণ বড়, তো এইগুলো আসতে পারে। তো কিভাবে বের করব, তো আমরা কি জানি যে 1 ডেসিমিটার সমান সমান হচ্ছে 10 ইনভার্স 1 মিটার, আর 1 ফেমটোমিটার সমান সমান কত, 1 ফেমটোমিটার সমান সমান হচ্ছে 10 ইনভার্স 15 মিটার, 10 ইনভার্স 15 মিটার। তো এখন আমি চাইলেই কি করতে পারি, তুলনা করে লিখতে পারি যে কত গুণ বড়, কত গুণ বড় কিভাবে বের করি আমরা, যার চেয়ে বড় সেটা আগে লিখবো, যার চেয়ে বড় সেটা আগে লিখবো। তাহলে উপরে লিখবো কত, 1 ডেসিমিটার আর কি, উপরে লিখবো হচ্ছে 1 ডেসিমিটার, নিচে লিখবো হচ্ছে 1 ফেমটোমিটার, ভাগ দিব আর কি, ওই যে একটু আগে যে কাজটা করলাম। 1 ডেসিমিটার সমান সমান হচ্ছে 10 ইনভার্স 1, নিচে হচ্ছে 10 ইনভার্স 15, 10 ইনভার্স 15। তাহলে এখন এখান থেকে যদি করি আমি, এই যে ভাগ থাকলে কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 10 মাইনাস 1, তারপর সূত্রের মাইনাস, পরে মাইনাস 15। তাহলে এখান থেকে দেখবা, হিসাব করে দেখবা 10 টু দি পাওয়ার, আমার লেখার জায়গা নাই, মাইনাস 1 না, মাইনাস 1, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 15 হবে, প্লাস 15 মাইনাস 1 কি থাকবে, 14। তাহলে 1 ডেসিমিটার 10 টু দি পাওয়ার 14 গুণ বড় 1 ফেমটোমিটারের চেয়ে। তাহলে 1 ডেসিমিটার 1 ফেমটোমিটারের চেয়ে কত গুণ বড়, 10 টু দি পাওয়ার 14 গুণ বড়, 10 টু দি পাওয়ার 14 গুণ বড়, বিশাল কিন্তু। 10 টু দি পাওয়ার 14 গুণ বড় হচ্ছে আমাদের 1 ডেসিমিটার, কার থেকে, 1 ফেমটোমিটারের চেয়ে। তো এরকম কিছু আসতে পারে। তো এই জিনিসের লাস্ট টাইপ আমি দেখাবো, যেটা দুইটা ছক মিক্স করে আসে, যে বলে কি বলতে পারে, 1 টেরামিটার সমান কত মাইক্রোমিটার, দুইটা ছক মিক্স হয়ে গেছে এখানে, কত মাইক্রোমিটার, এরকম আসতে পারে। 1 টেরামিটার সমান সমান হচ্ছে কত মাইক্রোমিটার। আচ্ছা, কতক্ষণ সময় আছে, 9 মিনিট আছে, অনেক সময় আছে। আচ্ছা, 1 টেরামিটার সমান কত মাইক্রোমিটার, এটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করতে পারি, তো আমাদের জানতে হবে যে 1 টেরামিটার সমান কত মিটার, 1 টেরামিটার সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 12 মিটার, আর 1 মাইক্রোমিটার
মাইক্রোমিটার সমান সমান হচ্ছে 10⁻6 মিটার। 10⁻6 মিটার এইটুকু আমাদের জানাই লাগবে যেমনিই হোক। তাহলে এখান থেকে লিখবো 1 টেরামিটার, বাংলাটাকে ইংলিশে লিখতেছি, সমান কত মিটার লিখি? 10⁻10⁻12 মিটার। তো আমি এখানে মাইক্রো আনতে চাই এখানে আমি। এই যে আমাদের মাইক্রো লাগবে, বলছে কত মাইক্রোমিটার। মাইক্রো কিভাবে আনবো? মাইক্রো আনার জন্য আমার লাগবে হচ্ছে 10⁻6, লাগবে কত? 10⁻6। তাহলে 10⁻6টা এনে ইচ্ছা করে আনি 10⁻6টা ইচ্ছা করে আনি মাইক্রো লেখার জন্য। ইন্টু কে ছিল? 10⁻12। তো ইচ্ছা করে 10⁻6 আনছি, 10⁻6 দ্বারা কি করে দিব? ভাগ করে দিব, পরে এটা কাটা চলে যাবে, আগেরটাই থাকবে, তাই না? ইচ্ছা করে আনছি এটা। ওকে, এটা আসলো মিটার। 10⁻6 মানে কত? 10⁻6 মানে হচ্ছে 1 মাইক্রোমিটার বা 1 মাইক্রো আর কি, 1 মাইক্রো। 10⁻6 মানে হচ্ছে 1 মাইক্রো ইন্টু 10⁻12 ডিভাইড বাই হচ্ছে 10⁻6, এটা হচ্ছে মিটার। তাহলে এখন কাটাকাটি করি, গুণ ভাগ করি, দেখি কি আসে। 10⁻6টা উপরে উঠে গেলে কি হবে? 10⁻6টা উপরে উঠে গেলে বা এই জিনিসটা ক্যালকুলেশনটা যদি আমি এইভাবে দেখাই যে 10⁻12 ডিভাইড বাই হচ্ছে 10⁻6, এটা কিভাবে ক্যালকুলেশন করব? 10 12 মাইনাস 6, এরকমই তো হবে, পাওয়ার বিয়োগ হয় ভাগ আকারে থাকলে। তাহলে 10⁻12 মাইনাস প্লাস 6, তাহলে 18 আসে, 10⁻18 আসে। তাহলে এখানে যেটা আসবে, আমি ক্যালকুলেশন করতেছি না আর, এখানে যেটা আসবে 10⁻18 মাইক্রোমিটার। তাহলে 1 টেরামিটার সমান কত মাইক্রোমিটার? 10⁻18 মাইক্রোমিটার। তো এই জিনিসগুলো আমাদের এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে, অনেক বেশি প্র্যাকটিস করলে দেখেই বলে দিতে পারবা ইনশাল্লাহ। তো এই টাইপটা আসে। তো আমি এখান থেকে স্যাম্পল ম্যাথ একটা করাইলাম, আবার এগুলো কখন করাবো? যখন এমসিকিউ সলভ করবো তখন দেখতে পাবো যে এখান থেকে 10-12টা এমসিকিউ সলভ করাচ্ছি, তখন মোটামুটি ক্লিয়ার হবে আমাদের। আচ্ছা, এরপরে ম্যাথ চলে আসে না, ম্যাথের তো আমরা জিনিসপত্র কিছুই পড়ি নাই ওইভাবে। তো তোমাদের একটা জিনিস দেখাই আমি ততক্ষণে। তোমরা এই জিনিসটা কি চিনো? হ্যাঁ ভাই। কি বলে এটাকে? ভাই ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক। আর সবার মতামত নেই? আকিব? স্কেলার কি জানি কয়, স্কেলার রাশি না কি জানি কয়েকটা। স্কেলার রাশি, স্ক্রু গজ, এরকম কিছু একটা। হ্যাঁ ভাই, স্কেলার রাশি না? আর রকিবুল কি বলবা? রকিবুল কি বই খুলতেছো নাকি? তাই মনে হয়। ভাই আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্লাইড বই খুলি না ক্যালিপার্স। আমি। স্লাইড ক্যালিপার্স এটা আমাদের। তো এইটা আমরা একটু বিস্তারিত ভাবে পড়বো মোটামুটি, এই জিনিসগুলো আমাদের একটু ভিজুয়ালাইজ করে পড়া লাগবে। তো এইটা আমরা প্রতিদিন নড়াচড়া করি আমাদের ভার্সিটিতে, প্রত্যেক দিনই লাগে আমার, বুঝছো? আর ভাই আমাদের ল্যাবে আছে সংরক্ষিত, সংরক্ষিত মানে জাদুঘরের মতো? জি ভাই, শোকেস। ধুলে নষ্ট হয়ে হ্যাঁ যাবে, ভাই, ধুলে ওই একদিন নিছিলাম গো করা। পরিষ্কার করাইছে ওই ধান্দায় তোমাদের। ভাই আর 5 মিনিট আছে। 5 মিনিটে ভাইয়া 2 মিনিট আছে। দু একটা সংজ্ঞা পড়ি। এটা ইঞ্জেকশন মানে অনেকটা। হ্যাঁ, আচ্ছা প্রথমে লেখো যে মিটার বলতো হেলিকপ্টার কি ছিল? স্কেল। মিটার স্কেলের সংজ্ঞাটা কি? আচ্ছা, এটা সংজ্ঞাটা হচ্ছে সুন্দরভাবে যদি লিখি যে পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র, দৈর্ঘ্য পরিমাপের মানে সবচেয়ে সাধারণ একটা যন্ত্র, এটা সবচেয়ে সরল যন্ত্র, এর চেয়ে সহজ সরল মানে কি বলে, সহজ সরল দুনিয়াতে নাই, বোকা শোকা আর কি। পরীক্ষাগারের দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে, কি লিখলাম, দৈর্ঘ্য পরিমাপের
সবচেয়ে সরল যন্ত্র, সবচেয়ে সরল যন্ত্র। সরল যন্ত্রটি হলো মিটার স্কেল। আচ্ছা, এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আমাদের উচ্চতা সমান সমান, প্রায় কাছাকাছি আর কি, বুঝছো? আমাদের উচ্চতা সমান সমান, প্রায় কাছাকাছি। বড় স্কেল, তোমরা হয়তো দেখো নাই এত বড় স্কেলটা, দৈর্ঘ্য স্কেল। আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে কত সেন্টিমিটার? এই যে আমার হাতের কাছে আছে একটা স্কেল, এই যে প্লাস্টিকের যে স্কেলটা, এটা কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটারের। আর পরীক্ষাগারে যেটা ব্যবহার করে এটা কত? ওই যে 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটারের। 100 সেন্টিমিটার তোমার স্কেলের চেয়ে 3 গুণ কত বড় হবে? 3 গুণ বড় হবে। তাহলে বুঝো কতটুকু হবে 3 গুণ বড় হইলে? মোটামুটি 1.5 হাত, 1.5 হাতের সমান হবে আর কি। তোমার হাতের সামনে যে প্লাস্টিকের স্কেলটা আছে ওটাকে 3 গুণ করো, তারপর দেখবা যে ওইটা হচ্ছে পরীক্ষাগারে যে ব্যবহার করা হয় মিটার স্কেলটা, ওইটা সমান হবে আর কি। আচ্ছা, তাহলে পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্রটা হচ্ছে মিটার স্কেল, যেটা সবাই ইউজ করতে পারে। কিছু বলবেন? আমার ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমাদেরও লাগে। টোটাল 1700-1800 টাকা গেছে আর কি, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আমি অনেক বৃষ্টি হচ্ছিল তো, অনেক বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে ডিম নিয়ে আসছিলাম, আর চাল নিয়ে আসছিলাম। এটা আমার খেয়াল ছিল না। ওকে, আচ্ছা, ওই রুমমেট আসছিল, দ্যাটস ওয়াই কথা বলতেছিলাম। তো 1 মিনিট আছে আমাদের মিটিং এর। হ্যাঁ, তো একটা সঙ্গে আমরা পড়তে পারছি, পরীক্ষাগারের দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্রটি হলো মিটার স্কেল। তোমরা আশা করি মিটার স্কেলটা বুঝতে পারছো। তোমরা যে খাতা স্কেল করার জন্য যে স্কেলটা ব্যবহার করো, এটাকে 3 গুণ করলে যেটা হবে অতটুকু বড় হয়, কাঠের হয়। সেটা হচ্ছে 100 সেন্টিমিটার দৈর্ঘ্য মোটামুটি। হ্যাঁ, আর আপনার যে বক্স খুললেন ওটা কি মুখস্থ করতে হইব? হ্যাঁ, 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 যেটা বক্স করছে এটা মুখস্থ করবা। আর মুখস্থ করার ট্রিক্স তো বলেই দিছি। বাংলাগুলো সিরিয়ালি মুখস্থ করবা, সাথে ডান পাশের গুলো হচ্ছে ট্রিক্স হিসাবে মনে রাখবা, যে পাওয়ার 1 করে বাড়বে 3 পর্যন্ত, পরে 3 করে বাড়বে। একটা মাইনাস, একটা হচ্ছে পজিটিভ। তো শেষ হয়ে যাবে মিটিং দ্রুত, শেষ হয়ে যাবে।